নমস্কার, টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত। বাংলার না হয়েও পনির এখন পুরো দস্তুর বাঙালি। নানা ধরনের নিরামিষ রেসিপি আছে পনিরেরও, কিন্তু এই রান্নাটি তাদের থেকে স্বাদে এবং গন্ধে সম্পূর্ণ আলাদা। শুধু তাই নয়, জিভের স্বাদ বদলের জন্য আদর্শ এই রেসিপিটি। একদম ঘরোয়া, অল্প উপকরণে ঝটপট রান্নাটি হয়ে যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। ছোট টুকরো করে পনিরটাকে কেটে নেব। হঠাৎ করে বাড়িতে অতিথি এলে অথবা কম সময়ে দারুণ সুস্বাদু কিছু বানিয়ে নিতে চাইলে পনিরের এই রেসিপিটি বানানো যেতে পারে। ঘরোয়া মশলাতে দারুণ সুস্বাদু একটি পদ তৈরি হয়ে যায়। পনিরটাকে টুকরো করে কেটে নিলাম। এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি 100 গ্রাম টক দই, হাফ টিস্পুন আদা বাটা, গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পুন, 1/3 টিস্পুন গরম মশলা গুঁড়ো। একটা পাতিলেবু নিয়েছি, লেবুর জেস্টটাকে দিয়ে দেব। একটা ছোট লেবুর খোসা যতটা হয় পুরোটাই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সব মশলা ভালো করে মিশিয়ে নেব। মশলার মিশ্রণটার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দইয়ের সাথে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে পনিরের টুকরোগুলোকে হালকা হাতে মাখিয়ে নেব। পনির ম্যারিনেট করে নিলাম। চাইলে এটাকে কিছু সময় রেখে দেওয়া যায়, আবার সঙ্গে সঙ্গেও রান্না করা যায়। রান্না করার জন্যে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি গোটা মশলা, একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, কয়েকটা গোলমরিচ আর লবঙ্গ, 1/3 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে ম্যারিনেট করা পনির দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। সমস্ত মশলা দিয়ে পনিরটাকে দিয়ে দিলাম। হালকা হাতে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হলে ঢাকা দিয়ে অল্প আঁচে রেখে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকা সরিয়ে দিচ্ছি। অল্প আঁচে রেখে রান্না করলে মশলাটা নিচ থেকে লেগেও যাবে না, মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর পনিরটাও রান্না হয়ে যাবে। মশলাটা থেকে বেশ তেল ছেড়ে এসছে। এখন এর মধ্যে একটু মিষ্টি স্বাদের জন্যে দিয়ে দিচ্ছি চিনি। নুনটা দেখে নুন কম থাকলে এই সময় নুনটাও দিয়ে দিতে হবে। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে রান্না করে নিলাম। শেষে দিয়ে দিচ্ছি লেবুর রস। যে লেবুটার জেস্ট নিয়েছিলাম সেই লেবুটারই হাফ লেবু রস দিয়ে দিচ্ছি। যেহেতু অল্প পনির তাই আমি অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা, আর অল্প কোচানো ধনেপাতা। পনিরের মধ্যে লেবু, ধনেপাতা, কাঁচা লঙ্কা মিলেমিশে দারুণ সুগন্ধ বেরোচ্ছে। হালকা হাতে মিশিয়ে নিচ্ছি আর নামানোর আগে দিয়ে দেব আরেকটু গোলমরিচ গুঁড়ো। যেহেতু এটা মরিচ পনির তাই গোলমরিচের পরিমাণটা একটু বেশিই থাকবে। টক ঝাল মিষ্টি স্বাদের এই মরিচ পনির রুটি, পরোটা, পোলাওয়ের সাথে দারুণ ভালো লাগে। গতে বাঁধা রান্নার বাইরে নিরামিষ খাবার খাওয়ার ইচ্ছা হলে অধিকাংশ সময়ই আমরা ভরসা রাখি পনিরের নানা পদের ওপর। তো এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। এই রান্নাটা অন্য পনিরের পদের থেকে স্বাদে ও গন্ধে সম্পূর্ণ আলাদা। শুধু তাই নয়, জিভের স্বাদ বদল করতেও এর জুড়ি মেলা ভার।
রেসিপিটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ আসি, ভালো থাকবেন, ধন্যবাদ।